নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। ক্যামেরাম্যান খুব জিদ করছে যে আজকে মাংস খাবো মাংস খাবো, তাই আজকে ভাবলাম কি করি। তো রাতে তেল লাগা পরোটার সাথে চিকেন কষা। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো চিকেন কষা আর তার সঙ্গে তেল লাগিয়ে পরোটা। তো বন্ধুরা সঙ্গে থাকুন, তাড়াতাড়ি আজকে রান্নাটা করবো। গুরু গুরু করছে, বৃষ্টি আসবে। নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ লবণ, ম্যারিনেশন করবো। আর 4-5 চামচ মতন টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে সব। দইটা দিলে একটু স্বাদটা ভালো হবে, একঘেয়ে বোর লাগে খেতে, তাই একটু দইটা দিলে স্বাদটা আরো ভালো হবে। রেখে দেবো ঢাকা দিয়ে। এই যে পরোটাটা হয়ে গেছে, এবারে আমি অন্যটা ধরা নিয়ে আছে, এবারে কড়াইটা বসিয়ে দেবো। তো বন্ধুরা সরষে তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। একটু শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা একটু তাড়াহুড়ো করছি, মেয়ে খুব ডাকছে, মনে হয় যে জল আসবে, ওই জন্য তাড়াতাড়ি করছি যাতে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তখন পেঁয়াজ ভাজা হচ্ছে, তখন আমি একটা মশলা তৈরি করে নেবো। নিয়ে নেবো হলুদ গুঁড়ো, 1.5 চামচ নেবো জিরে গুঁড়ো, 1 চামচ নেবো ধনে গুঁড়ো, আর নেবো একটু 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর 1/2 চামচ নেবো লবণ। এবারে এখানে আমি দেবো 1/2 চামচের মতো চিনি। চিনিটা দিলে খুব ভালো লাগে খেতে, টেস্টটাও ভালো লাগে, কালারটাও খুব সুন্দর আসে। দিলে পুচমনি করে রুটি খেলো, কই এলো আবার পুচো, কই আমার ভাজা হয়ে গেছে, দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ। এবারে আমি ম্যারিনেশন করা মুরগি মাংসটা দিয়ে দেবো। বেশ ঠিক আছে, যেখানে বসে আছে সেখানে থাকুক। তো বন্ধুরা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, 5-7 মিনিট কষিয়ে দেওয়ার পরে এবারে আমি মশলাটা তৈরি করেছি ওইটা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে কষবো। তো বন্ধুরা ভালো করে কষা হয়ে গেছে, মোটামুটি কত সুন্দর হয়েছে, গন্ধ যা বেড়েছে দারুণ। তো বন্ধুরা এবার শেষকালে আমি দেবো কস্তুরি মেথি, এটাতে আরও টেস্ট বাড়বে। তো বন্ধুরা 2 মিনিট আমি ঢাকা দেবো, 2 মিনিট। তো বন্ধুরা ঝাল তো আমি দেবাই আসি, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, তাও আমি 4-5টা কাঁচা লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিলাম। তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামাবো আমি। বন্ধুরা এই মাংসতে জল দিতে হলো না আমাকে, দই দিয়ে ম্যারিনেশন করেছিলাম। মুরগি মাংসতে যা জল ছেড়েছে তাতেই রান্নাটা হয়ে গেছে, আবার এক্সট্রা জল আমাকে দিতে হলো না। আমি দেবো বাটিটা করে দেখি। প্রচুর গরম বন্ধুরা, জলটা হচ্ছে না, মেঘটা খালি গুড়ু 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 করছে, প্রচন্ড জল গরম।
ডুবু কি হলো লে। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি। দারুণ সুন্দর রান্না হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর খেয়ে দেখি। দারুণ দারুণ, গন্ধটা শুনেই মনে হচ্ছে দারুণ। দারুণ হয়েছে। সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা একঘেয়ে তার খেতে প্রত্যেকদিন ভালো লাগে না, তা একটু দই দিয়ে গোলমরিচ দিয়ে এই যে গন্ধটা খুব ভালো লাগে, খুব সুন্দর হয়েছে। আর তার সাথে গরম গরম পরোটা। তো কাঁচা বন্ধুরা লঙ্কা। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। ভিলেজ রান্নাঘর। রান্নাঘর।